এপ্রিলের শেষার্ধে যেন নতুন করে সেজে উঠেছে রাতের আকাশ। গ্রহের কুচকাওয়াজ আর পূর্ণিমার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে এক অনন্য মহাজাগতিক আয়োজন। এই সময়ের সবচেয়ে বড় আকর্ষণ লাইরিড উল্কাপাত। প্রতি বছরের মতো এবারও পৃথিবী অতিক্রম করছে থ্যাচার নামের একটি ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মেঘ, আর তাতেই সৃষ্টি হচ্ছে চোখ ধাঁধানো উল্কাবৃষ্টি। মহাকাশ গবেষকদের মতে আকাশ মেঘমুক্ত থাকলে প্রতি ঘন্টায় 10 থেকে 20টি পর্যন্ত উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে। ধূমকেতু যখন চলে যায় তার লেজের থেকে কিছু অংশ আমাদের সৌরজগতের মধ্যে থেকে যায়। তো পৃথিবীর কক্ষপথে যখন ওই অঞ্চলের ভিতর দিয়ে যায় ওই লেজের এই টুকরোগুলো, তখন আমরা আকাশের একটা নির্দিষ্ট স্থান থেকে উল্কাপাত দেখতে পাই। উল্কাগুলোর যে যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে যখন এগুলো পুড়ে যায় আঘাতে, তখন এর যে সময়টা খুবই কম, মানে অনেক অল্প সময়ের জন্য। তো আমাদের যেহেতু এখানে আলোর দূষণ আছে এবং লাইট পলিউশন যেটা আমরা বলি বা আলোর এর কারণে হয়তো আমরা ওটা মিস করে যাব। শহরের কোলাহল আর আলো দূষণ থেকে একটু দূরে খোলা আকাশের নিচে দাঁড়ালেই চোখে পড়তে পারে এই উল্কার ঝলকানি। বিশেষ করে মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত সময়টাই সবচেয়ে ভালো পর্যবেক্ষণের জন্য। ক্ষণিকের এই আলোর ঝলক আসলে মহাকাশের এক স্বাভাবিক প্রক্রিয়া, যা চোখের সামনে ঘটে মাত্র কয়েক সেকেন্ডে। মহাকাশের ক্ষুদ্র কণার এই জ্বলে ওঠা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব আসলে কতটা বিশাল আর রহস্যময়। সব মিলিয়ে এপ্রিলের এই সময়টা শুধু জ্যোতির্বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ দর্শকদের জন্য হয়ে উঠতে পারে এক অনন্য অভিজ্ঞতা। একটু সময় নিয়ে আকাশের দিকে তাকালেই মিলবে মহাবিশ্বের এক অপূর্ব আয়োজন। অনেক অন্ধকার জায়গায় গিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, তার চোখও যাতে অন্ধকারের সাথে অ্যাডজাস্ট করে। তারপরে একসময় হঠাৎ করে আসতে শুরু করে উল্কাপাতগুলো, কারণ ওগুলো অনেক ব্রাইট না। মাঝে মাঝে হঠাৎ হয়তো খুব ফ্ল্যাশ হতে পারে, বাট নর্মালি হচ্ছে অনেক ক্ষীণ আসলে। আকাশ পরিষ্কার থাকলে এই সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ প্রকৃতির এই মহাজাগতিক আয়োজন খুব অল্প সময়ের জন্যই দৃশ্যমান থাকে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।